দেখছেন সংবাদ সারাদিন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই রেমালের আপডেট দেব আপনাদের। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল এবং গতকাল রাতে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আজ দিনভর জেলায় জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গভীর রাতে কিন্তু ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে এই রেমালের। এবং ইতিমধ্যে কিন্তু সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু প্রবল জলোচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসন কিন্তু সব রকমের সতর্কতা অবলম্বন করেছে এবং মাইকিং চলছে। সেই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছে প্রশাসন। আমফান আমলার ভয়াবহ স্মৃতি ফিরবে, এই প্রশ্নটাই কিন্তু উঠছে। আজ রাতে ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল হবে বাংলাদেশের মোংলার দক্ষিণ পশ্চিমে। ল্যান্ডফল রেমালের সর্বোচ্চ গতি থাকবে প্রতি ঘন্টায় 135 কিলোমিটার। সুন্দরবনের প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের, সেই মতোই চলছে মাইকিং। সোমবার পর্যন্ত দুর্যোগের আশঙ্কা, দুর্ভোগে পড়বে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনায়। 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতায়। আজ দুপুর 12টা থেকে বন্ধ বিমান পরিষেবা। শিয়ালদহ এবং হাওড়া শাখায় বাতিল বেশ কিছু ট্রেন, বন্ধ ফেরি পরিষেবাও। এবং সকাল থেকে উপকূলের যে এলাকাগুলি রয়েছে সেখান থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তুমুল জলোচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে সমুদ্রে। আজ মধ্যরাতে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে এই রেমালের এবং ইতিমধ্যেই জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে। কিন্তু সকাল থেকে উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে সেখানেও কিন্তু প্রবল জলোচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে সমুদ্রে। সেই সঙ্গে প্রশাসনও কিন্তু সতর্কবার্তা দিচ্ছে, চলছে মাইকিং। কন্ট্রোল রুম চালু হয়ে গেছে, চালু হয়েছে হেল্পলাইন নাম্বার এবং ইতিমধ্যেই দীঘা থেকে 410 কিলোমিটার দূরে অবস্থান করছে রেমাল এবং আজ রাতেই মধ্যরাতে ল্যান্ডফল করবে রেমাল এবং ইতিমধ্যে কিন্তু সেই পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে। সকাল থেকেই জেলায় জেলায় বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বেশ কিছু জেলায় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। অস্তিত্বের জানান দিচ্ছে রেমাল এবং ল্যান্ডফলের সময় যেমনটা জানা যাচ্ছে রেমালের সর্বোচ্চ গতি থাকবে 135 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং এইখান থেকে কিন্তু একটাই প্রশ্ন উঠছে, আমফান ইয়াসের স্মৃতি কি ফিরবে, এমনটাই প্রশ্ন উঠছে। আতঙ্কে রয়েছেন উপকূলবর্তী এলাকার বাসিন্দারা। বাংলাদেশের মোংলার এই ল্যান্ডফল হওয়ার কথা রয়েছে। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতি থাকবে 135 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং ইতিমধ্যে সাগর থেকে 290 কিলোমিটার এবং দীঘা থেকে 410 কিলোমিটার দূরে অবস্থান করছে রেমাল। আজ রাতে ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আজকে রাতে কিন্তু মধ্যরাতে রেমালের ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, অস্তিত্বের জানান দিচ্ছে রেমাল এবং ইতিমধ্যেই কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সেখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন এবং উপকূলবর্তী এলাকায় কি আজকে খবর রয়েছে সেটা কিন্তু আমরা জেনে নেব। গোসাবা থেকে দেবজ্যোতি রয়েছে আমাদের সঙ্গে সরাসরি এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছে রাজু। রাজু, যেমনটা জানতে চাইবো তোমার কাছে প্রথমে, এই যে সেখানকার পরিস্থিতি এখন কি ছবিটা উঠে আসছে ঠিক? দেখো, এই মুহূর্তে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে। গতকাল মাঝরাত থেকে অর্থাৎ মাঝরাত থেকে প্রভাব পড়া শুরু হয়েছে এবং ভোর রাতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে, ভারী বৃষ্টিপাত। এবং এই মুহূর্তে গোসাবায় কিন্তু পূর্ণ জোয়ার চলছে, অর্থাৎ মানুষজন কিন্তু যথেষ্ট আতঙ্কিত রয়েছে। যেহেতু এই জোয়ারের সময় যদি এই ঝড় আসে তাহলে কিন্তু এই গোসাবাবাসীকে তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে গিয়ে যাওয়া সম্ভব হয়েছে, কিন্তু তার ঘর বাড়ি থেকে শুরু করে গবাদি পশু এছাড়াও তার যে ধানের যে জমি আছে সেই জমির কিন্তু ব্যাপক ক্ষতি হতে পারে, তেমনই কিন্তু প্রশাসনের সূত্রে খবর। এবং প্রশাসন যথেষ্ট আতঙ্কিত, কারণ যে সময় ল্যান্ডফল হওয়ার সময় দেখা দিয়েছে সেটা হচ্ছে পূর্ণ জোয়ারের সময়, অর্থাৎ গোসাবা সুন্দরবনের এই উপকূলবর্তী এলাকায় যদি পূর্ণ জোয়ার থাকে অর্থাৎ ভরা কোটাল থাকে, সেই সময় যদি ঝড়ের প্রভাব হয় এবং জলস্তর বাড়ে তাহলে কিন্তু নদীর তীরবর্তী মানুষজনকে এবং নদীর যে বাঁধের হাইট আছে সেই হাইট ছাপিয়ে
ছাপিয়ে এলাকায় জল ঢুকবে, যথেষ্ট আতঙ্কিত রয়েছে প্রশাসন এবং চিন্তিত। এছাড়াও সেচ দপ্তরের পক্ষ থেকে যে সকল বাঁধ কিছুটা খারাপ অবস্থা ছিল, তড়িঘড়ি কিন্তু গতকাল থেকে কিন্তু তার মেরামতের কাজ শুরু করেছে। এখন আমি যেখানে দাঁড়িয়েছি গোসবা থানার সামনে, সেখানে কিন্তু গোসবার ফেরিঘাটে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এবং ফেরি চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে গোসবা প্রশাসন থেকে। কেননা এই মুহূর্তে গোসবায় কিন্তু ঝড় শুরু হয়েছে এবং প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে এখানে কিন্তু ঝড় বইছে এবং তার সঙ্গে মাঝে মধ্যেই বৃষ্টি শুরু হয়েছে এবং সেই কারণেই প্রশাসন আর কোনো ঝুঁকি নিতে চাইছে না, পুরোপুরি ফেরি চলাচল বন্ধ করেছে। বেশ সকাল থেকে কিন্তু কিছু বিধিনিষেধ করেছিল ফেরি চলাচলের ক্ষেত্রে, এখন কিন্তু প্রশাসন বলছে পরিস্থিতি খারাপের দিকে এগোচ্ছে, ফেরি চলাচল বন্ধ রাখতে হবে। অপরদিকে যে সকল বাঁধ রয়েছে পাখিরালয়, সুন্দরবন কোস্টাল থানা, সেখানেও কিন্তু মাইকিং করে মানুষজনকে সরিয়ে, যারা যেতে চাইছে না, স্বয়ং মহকুমার বিডিও তিনি কিন্তু মানুষের কাছে যাচ্ছেন, তাদেরকে আশ্বস্ত করছেন, নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং মানুষজন কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছেন, যেহেতু গভীর রাতে এই ল্যান্ডফল হবে, রাতে ল্যান্ডফল হবে এবং তখন পূর্ণ জোয়ার থাকবে এবং সেই কারণেই মানুষজন কিন্তু যথেষ্ট আতঙ্কিত। আয়লাতে কিন্তু ঠিক একইভাবে জোয়ারের সময় তছনছ করে দিয়েছিল গোসবাকে এবং তারপরে ঘুরে দাঁড়াতে কয়েক বছর সময় লেগেছিল এখানকার মানুষজনকে। আবারও সেই কিন্তু আয়লার ছায়া দেখতে পাচ্ছে এই রেমালকে দেখে এবং যথেষ্ট আতঙ্কিত, প্রভাব পড়া শুরু হয়ে গেছে সুন্দরবনের উপকূলবর্তী এলাকা জুড়ে। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আমি দেবজ্যোতির কাছে যাব। দেবজ্যোতি, সেখানকার কি পরিস্থিতি, কি ছবি চোখে পড়ছে এবং প্রশাসনের তরফ থেকে কি কি তৎপরতা অবলম্বন করা হয়েছে? যেটা দেখো, রেমাল নিয়ে জেলা প্রশাসন অত্যন্ত সতর্ক। নবান্নের পক্ষ থেকে যে কন্ট্রোল রুম তৈরি হয়েছে, সেখান থেকে প্রতি মুহূর্তের 2 মেদিনীপুর এবং 2 24 পরগনার পরিস্থিতি তারা নিয়ন্ত্রণের জন্য কি কি ভূমিকা নেওয়া হয় তার দিকে প্রশাসনের দৃঢ় দৃষ্টি রয়েছে। এই মুহূর্তে আমি আমার ক্যামেরা পার্সন বিশ্বজিৎ বেরাকে দেখাতে অনুরোধ করব যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই দীঘার সমুদ্রের ভয়ঙ্কর রূপটা, যে কিভাবে দীঘার ভয়ঙ্কর রূপ, অর্থাৎ ঢেউ যেভাবে আছড়ে পড়ছে, অর্থাৎ জলোচ্ছ্বাস যেভাবে হচ্ছে, তা কিন্তু যথেষ্ট দুশ্চিন্তায় ফেলেছে জেলা প্রশাসনকে। পুলিশের পক্ষ থেকে চরম সতর্কতা জারি করা হয়েছে এবং যারা পর্যটক এখানে দীঘায় রয়েছেন তাদের জন্য কয়েক ঘন্টার ছাড় দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। যারা সমুদ্র সৈকতে এসেছেন, অর্থাৎ সি বিচে এসেছেন, তাদের জন্য কয়েক ঘন্টার ছাড় দেওয়া হয়েছে। সকলেই মুঠোফোনে তাদের এই মুহূর্তে ছবি তারা বন্দি করছেন মোবাইলে। এবং দেখো, জেলা প্রশাসনের পক্ষ থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং শুরু হয়েছে। দীঘা শঙ্করপুর যে উন্নয়ন পরিষদ রয়েছে, সেই উন্নয়ন পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসনের সঙ্গে সমস্ত সহযোগিতা করা হচ্ছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই মুহূর্তে বেশ কয়েকজন পর্যটক রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। যে আপনারা কোথা থেকে এসেছেন? কলকাতা থেকে এসছি। আমি প্রত্যেক বছর আসি, আমার খুব ভালো লাগে। এইবারে ট্রেনের টিকিট করা হয়নি যে আসবো না বলে, কিন্তু এত আকর্ষণ যে আমি আবার বাসে করে চলে এসেছি। আমাকে খুব ঘূর্ণিঝড় শুনেও এসেছি, কিন্তু এত আকর্ষণ, আমি প্রত্যেক বছর আসি যেহেতু আমাকে খুব ভালো লাগে দীঘা। আমি মায়ের শ্রীরামপুর। আমি অনেক আগে থেকে আমার টিকিট বুকিং করাই ছিল, বছরে আমি 3-4 বার আসি, তো এবারে বাই চান্স দেখতে পাবো, এটাই একটা নতুনত্ব কিছু। যেটা দেখো, যেটুকু জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে বা আবহাওয়া দপ্তরের থেকে জানানো হয়েছে, 400 কিলোমিটারের কাছাকাছি দূরত্বে রয়েছে দীঘা থেকে। আজকে রাত্রি 11টা থেকে আগামীকাল রাত 1টার মধ্যে কিন্তু ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে 135 কিলোমিটার সর্বোচ্চ গতিতে ঝড় বইতে পারে। সেই দিক থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে চরম সতর্কতা নেওয়া হয়েছে, কারণ আমফানের স্মৃতি কিন্তু জেলা প্রশাসনের কাছে রয়েছে। কারণ পূর্ব মেদিনীপুর, বিশেষ করে দীঘার সমুদ্র সৈকতে যে পরিমাণ ক্ষতি হয়েছিল আমফানে, তার সেই পরিস্থিতিকে বিবেচনা করে এবং তার থেকে শিক্ষা নিয়েই কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সি বিচে কিন্তু কোনো পর্যটককে নামতে দেওয়া হচ্ছে না, তবে পর্যটকদের জন্য কয়েক ঘন্টার সুযোগ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে কয়েক ঘন্টা পরেই কিন্তু তাদের একেবারে এখান থেকে সরিয়ে দেওয়া হবে। সমুদ্র সৈকতের যারা মানুষজন রয়েছেন তাদেরও কিন্তু নিকটবর্তী যে আশ্রয়স্থল রয়েছে সেখানে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া দৃষ্টি দেওয়া হচ্ছে।
এছাড়াও বেশ কয়েকজন পদস্থ আধিকারিক তারা কিন্তু একেবারে দীঘার সমুদ্র সৈকতের এখানে তারা কিন্তু কন্ট্রোল রুম খুলে বসে রয়েছেন এবং নবান্ন থেকে পুরো ব্যাপারটি পর্যবেক্ষণ যেমন করছেন, 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনার সঙ্গে যোগাযোগ তারা রাখছেন এবং প্রতি মুহূর্তে কিন্তু কন্ট্রোল রুমের পক্ষ থেকে সতর্কতা জারি করা হচ্ছে এবং এখানে যে আমফানের যে স্মৃতি, সেই স্মৃতিকে মনে রেখে বেশ কিছু প্রশাসনের পক্ষ থেকে এখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। যেমন এখানে বেশ কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে, শুকনো খাবারের ব্যবস্থা। অন্যদিকে কিন্তু মাইকিং করা হচ্ছে, অর্থাৎ যাতে পর্যটকরা হোটেলে ফিরে যান এবং সামনের যে হোটেলগুলো রয়েছে, অর্থাৎ দীঘা সমুদ্র সৈকতের সামনের যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলো থেকে সাধারণ মানুষকেও কিন্তু সরানো হচ্ছে এবং যেহেতু গতকাল এখানে নির্বাচন গেছে, সেহেতু পর্যটকদের ভিড় সেইভাবে না থাকলেও সকাল থেকেই কিন্তু ভিড় বাড়তে শুরু করেছে। কারণ এই যে রেমাল ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের যে পরিস্থিতি তারা দেখতে তারা এসেছেন এবং পর্যটকদের মধ্যেও কিন্তু যথেষ্ট উৎসাহ। সকলেই মুঠোফোনে এক মুহূর্তে ছবি বন্দি করার চেষ্টা করছেন। আমি আমার ক্যামেরা পার্সনকে আবার একবার দেখাতে চেষ্টা করব যে সমুদ্রের কি ভয়ঙ্কর রূপ, কিভাবে একেবারে সমুদ্র সৈকতের উপর আছড়ে পড়ছে জলোচ্ছ্বাস এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মাইকিং যেমন করা হচ্ছে, তেমনি কিন্তু এখানে সাদা পোশাকের পুলিশকেও নিয়োগ করা হয়েছে, কারণ গোটা পরিস্থিতি কন্ট্রোলের জন্য।